যে সকল হারামিরা, এদেরকে পুলিশ বললে ভুল হবে, হারামি সন্ত্রাসী যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। এবং সর্বশেষ এই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন 2000 শহীদ হয়েছে। এখনো পর্যন্ত কি র্যাব, বিজেপি এবং পুলিশের 2000 সদস্য গ্রেফতার হয়েছে? গ্রেফতার হয়নি। তার মানে পুলিশ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি। এইভাবে কি বিচার হবে? আপনি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না। কাদেরকে পারবেন না? বিচারটা কার করবেন? ওই জিয়াউল আহসান, ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে? ওদেরকে তো 3 মাসের মধ্যে বিচার করা সম্ভব। স্পষ্ট প্রমাণ রয়েছে, ওরা খুনের নির্দেশনা দিয়েছে। শেখ হাসিনা যা বলেছে ওরা সেটাই করেছে। ওদের বিচার আগামী 3 মাসের মধ্যেই করা সম্ভব। বিচার নিয়ে তাল বাহানা আমরা মানব না। যদি এই গণহত্যার বিচার না করা হয়, যদি 14 এবং 15 বছর যারা গুম খুনের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই বিচারটা না করা হয়, তাহলে জনগণের আস্থা এই সরকারের উপর থাকবে না। আমি সরকারকে বলবো, আগামী 3 মাসের মধ্যে আওয়ামী লীগের মাফিয়াদের বিচার করতে হবে। যারা গুম খুনের শিকার হয়েছে, এখানে অসংখ্য ভুক্তভোগী পরিবার রয়েছে। আগামী 3 মাসের ভিতরে প্রত্যেকটা গুম খুনের বিচার করতে হবে। আর যদি বিচার না করেন, তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। জনগণ চায় আপনাদের মেয়াদে গণহত্যার বিচার। জনগণ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আপনারা কি চান না? আওয়ামী লীগ 14-15 বছর যে অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, বাংলাদেশে আওয়ামী লীগ নামক দলটি আর কোনো রাজনীতি করতে পারে না। আর তাদেরকে অনেকে বলছেন নির্বাচনে আনবে। স্পষ্ট কথা, আগামী নির্বাচন কেন, আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ নামক কোন দল থাকতে পারে না। আমি মায়ের ডাককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং গুম খুনের শিকার ভুক্তভোগী যে সকল ভাইয়েরা, বোনেরা, মায়েরা এখানে এসেছেন, আপনাদেরকে বলবো, যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে আপনারা রাজপথ ছাড়বেন না। বিচার হতে হবে। বিচার ছাড়া ঘরে ফেরা যাবে না।